সবাই ভালো আছো। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে লাস্ট 14 অধ্যায় পর্যন্ত আমি ধারাবাহিকতায় সব অঙ্ক দেব। তো প্রথম অধ্যায় আমি ভিডিও দেওয়ার পর তোমাদের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছি। সবাই চাচ্ছ যে আমি ধারাবাহিকতায় ভিডিওগুলো দিই। তো সে ধারাবাহিকতায় আমি কয়েকটা ভিডিও দিয়েছি। এখন আমি দেখাবো আজকে খালি ঘরের সংখ্যা বসাও। পঞ্চম শ্রেণীর গুণের অধ্যায় 1-এর খালি ঘরের সংখ্যা বসাও। তো এর আগে যে ভিডিওগুলো তোমরা দেখোনি, তো ভিডিও আমার প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। পঞ্চম শ্রেণীর সকল অধ্যায়ের অঙ্কগুলো দেওয়া আছে। আজকে আমি দেখাবো খালি ঘরের সংখ্যা বসাও। আচ্ছা, খালি ঘরের সংখ্যা বসাও তোমাদের বইয়ের 4 নম্বরে আছে। দেখো আমি দেখাচ্ছি। এই যে খালি ঘরের সংখ্যা বসাও, 4 নম্বরে 3টি অঙ্ক আছে তোমাদের। 3টি অঙ্কের প্রথম অঙ্কটি আমি আগে করে দিই, তারপরে নেক্সট দেখাচ্ছি কিভাবে পরের অঙ্কগুলো করা যায়। তো দেখো এখানে কিছু কুলু ওনারা দিয়ে রাখবে, যে কুলুগুলো দেখলে আমরা চিনতে পারবো। যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, যে সংখ্যাগুলো দেখে আমরা বুঝতে পারবো যে ফাঁকা ঘরগুলোতে কোন সংখ্যা বসালে আমাদের গুণফল বাড়াবে। তো উপরে 3টি সংখ্যা দেওয়া আছে। দেখো 3টি সংখ্যা দেওয়া আছে, যেটি আমরা গুণক বলবো, আর যেটি দ্বারা গুণ করা হবে সেটি হচ্ছে গণ্য। তো উপরে 3টি সংখ্যা আছে আর নিচে 2টি সংখ্যা দেওয়া আছে, এটি দিয়ে আমরা ওইটিকে গুণ করব। তো নিচে দেখো 2টা সংখ্যা দেওয়া আছে, একটা ঘর ফাঁকা ঘর দেওয়া আছে। এখানে উপরে মাঝখানের ঘরে যে 6 আছে, নিচে যে 7 আছে, আর তার নিচে গুণফল আবার দেওয়া আছে 4, আর বাকিগুলা 2টা ঘর ফাঁকা আর একটা 3। তো এখন আমাদেরকে বুঝে নিতে হবে, এই সংখ্যাটি দ্বারা বুঝে নিতে হবে যে উপরে ফাঁকা ঘরটিতে কোন সংখ্যা বসালে আমাদের নিচে প্রথম সংখ্যাটি 4 আসে। তো এখানে উপরের সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, শতকের ঘর পর্যন্ত আছে, আর নিচের সংখ্যাটি আছে একক, দশক, দশক পর্যন্ত। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এটিকে এখন গুণ করব, উপরে কোন সংখ্যা বসালে আমাদের গুণটা ঠিক হয়। তো দেখো যেহেতু নিচে 4 দেওয়া আছে আর মাঝের ঘরে 7 দ্বারা আমরা উপরে একটা সংখ্যাকে গুণ করব, তাহলে এখানে দেখো আমি সাইডে একটু তোমাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। সেটি হচ্ছে প্রথমে আছে ফাঁকা ঘর, তারপর আছে 6, তারপর আবার ফাঁকা ঘর, নিচে মাঝের ঘরে ফাঁকা ঘর 7। এটি হচ্ছে আমাদের গুণক, আর এটা গুণ্য যেটি পাবো আমরা সেটি হচ্ছে গুণফল। তো এই 7 দ্বারা এখানে 4 দেওয়াই আছে, তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যাতে নিচে 4 আসে। তো এখানে যদি আমরা 1 দিই তাহলে কি হচ্ছে, 7 থেকে 7 হচ্ছে, 4 হচ্ছে না। আবার যদি 2 দিই তাহলে 7 দুগুণে 14, 14 4 এখানে আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে 7 দুগুণে 14, 14 4 ব্যবহার করতে পারি। হাতে কি থাকে 1, তাহলে এখানে কি 2 দিতে পারি আমরা, হাতে কি থাকে 1, তাহলে 6 7 42, 42 আর হচ্ছে হাতের কি থাকে 1, তাহলে হাতের 1 এসে কি হবে 43, 43-এর এই যে এখানে একটা ফাঁকা ঘর ছিল, এখানে 3 হবে। হাতে কি থাকে 4, তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেন এদিকে একটা সংখ্যা দেওয়া আছে কত 3, যেন এই 3টাকে মিলে যায়। তাহলে হাতে কি থাকে 4, আমাদের হাতে থাকতেছে 4, 4টাকে আমরা রাখলাম। তাহলে এখানে যদি 3 7 21, 4 7 28, 5 7 35, তাহলে 5 7 35, এখানে যদি 5 দেই 5 7 35, হাতে থাকে 4, 35 আর 4 হচ্ছে 35, 36, 37, 38, 39, তাহলে 3 9 39, তাহলে আমরা এখানে 9 দিতে পারি। তাহলে কি হচ্ছে 39। তাহলে প্রথম ঘরে আমরা পেলাম কি 3, পরের ঘরে পেলাম আমরা 4, তাহলে উপরের ঘরে আমরা বসেছি 2, পরের ঘরে বসেছি আমরা 5। তাহলে এখন গুণ করলে আমাদের নিচের এই সংখ্যাটি পাওয়া যায়। দেখো 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 6 7 42 আর 1 43, 43-এর 3 হাতে থাকে 4, এই যে 4টা এখানে লিখছিলাম আমরা। আবার 5 7 35 আর 4 হচ্ছে 39, যে লিখে ফেলছি। এখন আমাদের কি হবে, সূত্র অনুসারে কি হবে, এক ঘর শূন্য হবে। তাহলে তার পরের ঘরে এখন আমরা এখানে কোন সংখ্যাটা বসাবো, যে সংখ্যাটা বসালে আমাদের পরের ঘরে কি দেওয়া আছে, দেখো শেষে একটা 5 দেওয়া আছে, এই 5 যেন শেষে আসে। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবো, এই শেষের এই সংখ্যাটাকে গুণ করলে এখানে যেন 5 আসে। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, দেখো তাহলে অবশ্যই যেহেতু 5 আসছে দশকের ঘরে, তাহলে এখানে শূন্য যদি দিই তাহলে 50 হচ্ছে। আবার তাহলে 50-এর ঘর পর্যন্ত যাইতে হবে, আমাদেরকে 50 পর্যন্ত যাইতে হবে। তাহলে এখানে কি বসালে 50 পর্যন্ত যাচ্ছি আমরা, তাহলে 5 8 40, 5 লং 45, 5 লং যেহেতু 45 হচ্ছে, তাহলে এখানে আমরা সর্বোচ্চ সংখ্যাটা নিতে পারি। সর্বোচ্চ সংখ্যাটি কত, 9, 9 নিলাম। 9 এনে যদি 2 কে গুণ করি,
9 দুগুণি 18, 18 8, হাতে থাকে 1, হাতে থাকে 1, তাহলে 6 লং 54, 54 একে কত, 54 আর একে 55, 55 5, হাতে থাকে কত, হাতে থাকে 5, তাহলে এই যে 9 দিয়ে 5 কে গুণ করি, 5 লং 45, 45 আর 5 কত হয় 50, তাহলে যে 5 আছে 5 মিলতেছে, এখানে শূন্য দিলে আমাদের এটা হয়ে যাচ্ছে। এখন নিচে এসে আমরা কি করব, এগুলোকে যোগ করব, নিচে কত 4, তারপর কত আসতেছে 8 আর 3 কত হয়, 8 আর 3 11, 11 1, হাতে থাকে 1, 5, 5 আর 1 6, 6 আর 9 কত হয় 15, 15 5, হাতে থাকে 1, তাহলে 3 আর 1 3 আর হাতের 1 4, 5, তাহলে এখানে কি করছে, এখানে এটাকে একটা খালি ঘরে বসিয়ে দিছে, তারপর এটাকে একটা খালি ঘরে বসিয়ে দিচ্ছে, তারপর এটাকে একটা খালি ঘরে বসিয়ে দিচ্ছে, এটাকে একটা খালি ঘরে বসিয়ে দিচ্ছি, দিলে আমরা কি পাচ্ছি, একক দশক শতক হাজার, তাহলে 54,514। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে লিখতে পারি 5 2, এখানে 9, তাহলে এখানে লিখতে পারি 3 9, এই ফাঁকা ঘরে লিখতে পারি 8, এটাতে লিখতে পারি 5, এটাতে 0, আর এটা যোগ করে আমরা পাই কত 1 5 4 5, এই তো আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে এবার দেখো 2 নম্বর অঙ্কটি, 2 নম্বর অঙ্কটি কি বলছে, 9 7 ফাঁকা ঘর, আবার গুণন ফাঁকা ঘর 8, তার মানে উপরের সংখ্যাটিতে নিচের এই দুইটি সংখ্যা দ্বারা আমরা গুণ করব, গুণ করে ফাঁকা ঘরগুলো পূরণ করব। তো দেখো ঠিক বইয়ের মতো করে আমি এখানে তুলে নিছি অঙ্কটা, তুলে নেওয়ার পর উপরে যে 9 7 ফাঁকা ঘর, আর নিচে ছিল দুইটা, একটা ফাঁকা ঘর, তারপর 8, আর নিচে এই তিনটা সারিতেই ফাঁকা ঘর, শুধু একটা শূন্য দেওয়া আছে, যেটা যে দুইটা আমাদের কুলু, এই দুইটা কুলু ধরে আমাদেরকে অঙ্কটা করতে হবে। এই দুইটাকেই ধরে আমাদের অঙ্কগুলো করলেই আমরা সবগুলো ফলাফল পাবো। আবার শেষে এখানে এসে দেওয়া আছে 9, এটা মিস্টেক হয়ে গেছে, আমার ফাঁকা ঘর না, এটাতে 9 সংখ্যা আছে। তো এখন এটাকে আমি একটু এই সাইডে তোমাদেরকে করে দেখাই, 2 নম্বর অঙ্কটি, 9 7 ফাঁকা ঘর, ফাঁকা ঘর 8, এটাকে গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গুণফল, এটা হচ্ছে গুণ্য, এটা গুণক, এটা গুণফল। আচ্ছা, তাহলে এখন কি করব, এই 8 কে এই ফাঁকা ঘরে এমন একটি সংখ্যা বসাবো, বসে গুণ করব, যা গুণ করলে নিচে আমরা শূন্য পাবো। তাহলে তাহলে কি দিয়ে শূন্য পাবো, আমরা জানি 5 8 দিয়ে যদি আমরা এখানে যদি 4 দিই, তাহলে 4 আসতে 32 হয় না, 5 আসতে 40 হয়, 40-এর একটা শূন্য পাই আমরা, হাতে 4 থাকে। তাহলে সেজন্য এখানে কি করবো, আমরা এখানে একটা 5 বসে ধরে করব। তাহলে 5 এখানে একটা বসাই, বসে যদি করি 5 আসতে 40, 40-এর শূন্য, আমরা কিন্তু এই শূন্য এখানে পেয়ে গেলাম। তাহলে আমাদের কি এই 5 দিয়ে করে গেলাম, সম্ভবত আমাদের অঙ্কটা মিলবে। আচ্ছা দেখি, তাহলে 5 আসতে 40, 40-এর শূন্য, হাতে কি থাকে, হাতে থাকে 4, তারপর হচ্ছে 27 56, 56 57 58 59 60, তাহলে আমরা এখানে লিখতে পারি 60-এর কি শূন্য, হাতে কি থাকে 6, আচ্ছা 8 লং 72, 72 আর 6 কত হয় 78, 7 আর 78, তাহলে আমরা এই ফাঁকা ঘরে কি পেলাম শূন্য, এই ফাঁকা ঘরে কি পাইছি 8, আর এই ফাঁকা ঘরে কি পেলাম 7। আচ্ছা, তাহলে এখন এই ঘরে একটা কি বসাবো, যে সংখ্যাটা বসালে এখানে একটা কিন্তু দেওয়া আছে বন্ধুরা 9, এই যে 9 দেওয়া আছে, তাহলে শেষের সংখ্যাটিকে গুণ করলে যেন আমরা শেষে একটা 9 পাই। তাহলে এখানে আমাদের 9 দেওয়া আছে, এই 9 দিয়ে আমরা এখানে এমন একটি সংখ্যা বসে 9 কে গুণ করলে যেন শেষে আমাদের 9 আসে। তাহলে কি দ্বারা গুণ করি, চিন্তা করে দেখো, এখানে যদি আমরা 9 কে 1 দ্বারা গুণ করি, 9 কে 1 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 9 কে 9, তাহলে বোঝা গেল এখানে 1 দ্বারা করলেই সম্ভবত হচ্ছে। তাহলে আমরা এখানে 1 বসে দিই, 1 বসে যদি করি তাহলে হচ্ছে 5 1 5, এখানে তো 1 ঘর তো আমরা কাটা দেব, 5 1 5, 1 ঘর কিন্তু শূন্য হবে সূত্র অনুসারে, 1 ঘর শূন্য হবে, ওটা আমি এর আগে বুঝাইছি। তোমরা যদি না বুঝে থাকো, কেউ নতুন যদি হয়ে থাকো, তাহলে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, এখানে কেন শূন্য হবে। যত জয়টা ঘর আমরা যাবো, তয়টা ঘর কি হবে নিচের দিকে, তয়টা শূন্য বাড়বে, তো সেই কারণে এখানে একটা শূন্য। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি 5 1 5, সরি 5 1 5, তারপর কি পাচ্ছি 7 1 7, 9 1 9,
তাহলে আমাদের কি হলো, সব মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। এটাতে করলেও আমরা উপরের সংখ্যাটা ঠিক পাচ্ছি, এটাতে করলে আমরা উপরের সংখ্যাটি ঠিক পেয়ে গেলাম। এখন নিচে কি করবো, যোগ করে দিই, এই দুটিকে যোগ করে দিলে কি পাবো, শূন্য। দেখো 5 দিয়ে শূন্যকে যোগ করলে কি হবে, 5। 7 8 দ্বারা গুণ করলে কি হবে, 8 7 কত হয়, 8 7 15, 15 5 হাত থেকে 1 9, 9 আর 1 10, 10 আর 7 17। তাহলে আমরা পাচ্ছি 17,000। তাহলে একক দশক শতক হাজার, 17,550। তো তাহলে এখন কি করব আমরা, ঠিক এই মতোই এখানে আমরা তাহলে বুঝতে পারলাম যে এখানে উপরে ফাঁকা ঘরটিতে 5 আর নিচে ফাঁকা ঘরটিতে 1 নিলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা নেব কত, 5, এখানে নেব 1। তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 5 8 40, 40 শূন্য হাত থাকে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, 60 শূন্য হাত থেকে 6, 8 লং 72, 72 আর 6 78, 78 নিলাম। তো নিচের ঘরে আমরা কত আছি, 1। তাহলে এখানে এক ঘর হিসেব মতো শূন্য হবে, শূন্য দিয়ে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে, 5 একে 5, 7 একে 7, 9 একে 9। এখন যদি এটাকে আমরা গুণ করি তাহলে পাচ্ছি 0 5 8 7 15, 5 হাত থেকে 1, 9 9 আর 1 হাতে রেখে 10, 10 আর 7 17, 17। তাহলে হিসেব মতো পাচ্ছি একক দশক শতক হাজার, 17,550। তাহলে এখানে আমাদের বইয়ে এটাকে একটা দেওয়া আছে হচ্ছে ফাঁকা ঘর, বাকি সংখ্যাগুলো বসে দেওয়া আছে। এটা ফাঁকা ঘরে আমরা 5 বসাতে পারি। হয়ে গেল আমাদের 2 নম্বর সমাধান। ওকে, এবার তাহলে তোমরা 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটাতে দেখো এখানেও ঠিক একই মতো আমি বলছিলাম, এর আগে যে বলছিলাম যে একটা কুলু দেওয়া থাকবে, সে কুলু ধরে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তো এখানে দেখো উপরে 3টি সংখ্যার মধ্যে একটি সংখ্যা গ্যাপ আছে, মাঝখানের সংখ্যাটি, সেই সংখ্যাটি কি হবে আমরা এই অঙ্কের মাধ্যমে এখন বার করবো। দেখো তাহলে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটিকে 7 দ্বারা গুণ করলে আমরা এখানে একটা সংখ্যা পাবো, যে সংখ্যাটি আবার নিচে আসে 8 হবে। এই দেখো নিচে একটা 8 দেওয়া আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে দেওয়া আছে দুইটা সংখ্যা, আর এখানে 7 দেওয়া আছে। তাহলে এই 7কে যদি আমরা গুণ করি, কত সংখ্যা দ্বারা গুণ করব, তাহলে যদি 7কে আমরা গুণ করি, যে সংখ্যাতে গুণ করবো, যে সংখ্যা দ্বারা জন্য এখানে 8 আসে, তাহলে এখানে যদি আমরা 7কে এখানে এমন একটা সংখ্যা বসে গুণ করি যেন এখানে 8 আসে, তাহলে যদি দেখি 7 একে 7 হয় না, 8, 7 দুগুণে 14 হয় না, তো 7 দুগুণে 14 4 হয়, 8 তো হয় না। তারপর আবার গুণ করব, তাহলে 3 7 21, 21 1, 8 তো হয় না। তারপর আবার গুণ করব, 4 7 28, 4 7 28, 28 8, এই তো আমাদের 8 মিলে গেছে। তাহলে এখানে আমরা 8 বসাবো, এখানে 8 বসাবো, এখানে কি দিয়ে যাচ্ছে, 4 7 28, 4 দিয়ে যাচ্ছে, 4 দিয়ে দিলাম। তাহলে 4 দিয়ে দেওয়ার পর এখন এই 4 দিয়ে এখানে এমন একটা সংখ্যাকে গুণ করব যে সংখ্যা দ্বারা আমরা এখানে একটা সংখ্যা পাবো, যে সংখ্যাটি এখানে হবে। তাহলে এখানে যদি 4 7 28 হয়, 4 7 যদি 28 হয়, হাতে কি থাকে, হাতে থাকে কত, 2, তাই না? এখানে করতেছি না, আমি এখানে বুঝে দিচ্ছি। তাহলে হাতে থাকে 2, 2। এখানে এমন একটা সংখ্যা থাকবে যে সংখ্যাটিকে গুণ করলে, এই 2 দ্বারা সংখ্যাটি গুণ করলে এখানে যেন আমাদের পরে আসে হাতের 1 দিয়ে 9 হয়, এটা কিন্তু মিলে নিতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা 8 দিই তাহলে 4 আসতে 32, 32 আর 2 কত হয়, 34, 34 4 হাতে থাকে 3, তাহলে 4 4 16, 16 আর 3 কত হয়, 16 আর 3 19, এই যে 19 আমাদের মিলে গেছে, 19 আমাদের কি মিলে গেছে। এখন আসি নিচেরটাকে, তাহলে নিচের ঘরের সূত্র অনুসারে কি হবে, একটা ঘর ফাঁকা হবে, একটা করে আমরা শূন্য দিলাম। তারপর এই 7 দিয়ে 7কে গুণ করলে 7 49 এখানে 9, হাতে কত থাকে 4। তাহলে আবার এটা গুণ করি, 27 56, 56 আর 4 কত হয়, 60, 60 এর শূন্য হাতে কত থাকে 6, 6। তাহলে 4 7 28, 28 আর 6 34, তাহলে এখানে হচ্ছে 4। তাহলে আমাদের 3 আর 4 34 মিলে গেছে। এখন আসি যোগ করি, যোগ করলে আমরা এখানে কি পাই, 8 করতে 8 পেয়ে যাচ্ছে, এটা মিলে গেল। আবার 9 আর 4 কত হয় 13, 13 3 হাতে থাকে কত 1, এখানে আছে 9, 9 আর হাতে রেখে কত হয় 10, 10 এর শূন্য হাতে থাকে 1। তাহলে এখানে আমরা 4 পাইছি, 4 এর একে 5, 5 আর একে 6, 3 একে 3।
তাহলে আমরা পাচ্ছি একক, দশক, শতক, হাজার, 36,038। এই হলো আমাদের অঙ্কের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, আর আমার এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবে, কারণ সবাই যেন জানতে পারে যে আমি পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো একাধারে সবগুলো সমাধান করে দিচ্ছি। আর তোমরা ভিডিওগুলো দেখবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।